জেলা সদরে এবার একটু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখি, কারণ সেখানে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। কেন কোন্দল? অঞ্চল একটাই, কিন্তু সেখানে তৃণমূলের দুজন সভাপতি, আর এই নিয়েই গোসাবায় ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। আগে থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি থাকা সত্ত্বেও নতুন সভাপতি নির্বাচন করার অভিযোগ। 2021 সালে জয়ন্তবাবু মাননীয় বিধায়ক ছিলেন, তিনি আমাকে অঞ্চল সভাপতি করেছিলেন। আমি সম্মানীয় বিকাশ দপ্তরের নাম সভাপতি হিসাবে আমি প্রস্তাব করছি। আমি 165 নম্বর বুথের সভাপতি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। গোসাবায় বুথ সম্মেলনের অনুষ্ঠানে রাতারাতি তৃণমূলের অঞ্চল সভাপতি নির্বাচন করেন জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল। অঞ্চল সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় বিকাশ নস্করের। পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন বিকাশ নস্কর, পরে যোগদান তৃণমূলে। 2021 সাল থেকেই এই গোসাবা অঞ্চলের সভাপতির দায়িত্বে রয়েছেন কৈলাস বিশ্বাস, কিন্তু তাকে না জানিয়েই 28 জুলাই এই সভা আয়োজন করা হয় বলেই অভিযোগ। তৃণমূল নেতা অনিমেষ মণ্ডলের বিরুদ্ধে অঞ্চলে অস্থিরতা তৈরি করবার অভিযোগ কৈলাস বিশ্বাসের। প্রকাশ্যে এসেছে গোষ্ঠীদ্বন্দ্ব। গোসাবায় অনিমেষ মণ্ডল তার প্রভাব খাটিয়ে, দলের কোনো নির্দেশ নেই, পার্টির কোনো নির্দেশ নেই, আমাদের জেলা সভাপতির কোনো নির্দেশ নেই, তা সত্ত্বেও গোসাবায় একটা অস্থিরতা তৈরি করার জন্যে আজকের নিজের মতো করে নিজের লবির বিকাশ নস্করকে অঞ্চল সভাপতি হিসাবে করেছেন। দলকে সবকিছু জানিয়েই করা হয়েছে বলে পাল্টা দাবি অনিমেষ মণ্ডলের। একটা অঞ্চল সভাপতি নিজে যে বুথটাতে ভোট দিয়েছেন সে বুথটাতে যদি হেরে যায়, তাহলে সে কি অঞ্চল সভাপতি আর থাকার মতো পরিস্থিতি থাকে? সেই জন্যই আমাদের মনে হয়েছে, আমরা যেখানে জানিয়েওছি, যেটা মনে হয়েছে দল সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়ে যেটা মনে হয়েছে সেটা সার্বিক সিদ্ধান্তের মধ্যে করা হয়েছে। তৃণমূলের কোন্দল নিয়ে কটাক্ষে সুর বিরোধীদের গলায়। তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখেনি। তৃণমূল কংগ্রেস রাজনীতিটাকে খাওয়ার নীতিতে পরিণত করেছে, তৃণমূল কংগ্রেস রাজনীতিকে লুটে নেওয়ার রাজনীতিতে পরিণত করেছে। তাই তৃণমূল কংগ্রেস মনে করে পদ মানে লুটে খাওয়ার জায়গা, আর সেই জন্যই আজকে এসব ঘটনা ঘটছে। কে হবেন তৃণমূলের অঞ্চল সভাপতি, কার হাতে থাকবে ক্ষমতা, এই নিয়েই গোসাবায় তৃণমূলের লড়াই। একটা অঞ্চলে দুজন সভাপতিকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রঞ্জিত সদরের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার একটু নদিয়া ভারত বাংলাদেশ সীমান্তে কি হচ্ছে সেই খবরের দিকে একটু নজর দিই। রাতের অন্ধকারে মর্টার আতঙ্ক নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গেদে বর্ডারের টুঙ্গি গ্রামে। আকাশে আগুনের গোলা দেখে ভয় পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, মর্টার সেলের মতো দেখতে জিনিস পড়ে রয়েছে মাটিতে। যুদ্ধ শুরু হয়েছে এই আশঙ্কায় আতঙ্ক আরও বেড়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে বিএসএফ। জানা যায় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ রুখতে নাইট লাইট সেল ফায়ার করেছিল বিএসএফ। পরে গ্রামবাসীদের বুঝিয়ে বলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তখন হঠাৎ করে পূর্ব দিক থেকে, অর্থাৎ বাংলাদেশ দিক থেকে হঠাৎ করে একটা আগুনের গোলা আমাদের বাড়ির উপর দিয়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে। আমরা ভেবলাম কোনো প্লেন বা হেলিকপ্টার ক্র্যাশ হচ্ছে, এরকম একটা আওয়াজ মতো হয়ে আগুনের গোলাটা এদিকে এসে চলে আসে। আমরা আতঙ্ক হয়েছি, যেহেতু বাংলাদেশে এখন অগ্নিগর্ভ অবস্থা, একটা গর্ত হয়েছে এবং সেখানে একটা বলবো সেই মানে একটা যে কোনো কিছু পড়েছে তার প্রমাণটা আমরা দেখলাম। যে মানে খুব জোরে আওয়াজ হয় আর আগুন ধরে গেছে সারা ঘরের বাইরে। তারপরে আমি বেরোয় আমার বোনকে ডাক দিয়ে দেখি যে হচ্ছে আমার ঘরের এই সাইডে মানে বোম টাইপের কিছু একটা যাই হোক পড়ে আওয়াজ হচ্ছে খুব। তারপরে মানে চোখেও দেখতে পাচ্ছিলাম না, আমি কানে তো কিছু শুনতেই পাচ্ছিলাম না। তো ওকে ডাক দিই, আমার কাকাকে ডাক দিয়ে বলি যে দেখ ঘরের পাশে আগুন ধরে গেছে। তখন আমার কাকা এসে লাইট মেরে মানে আগুনটা লিভার করে এখানে আসে, এসে দেখে ওখানে ওরকম মোটর টাইপের লম্বা কিছু একটা মানে এসে এখানে পড়ে বাস্ট হয়ে গেছে। আমরা থানাকে ফোন করি, আমাদের আশেপাশে যে লোকজন তাদেরকে ডাকার পরে থানা এসে ওইটা নিয়ে যায় আর বলে যে ভয়ের কোনো কারণ নেই, আমরা সকালে দেখছি। কাকসার পাথরডিয়া গ্রামে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে সরব তৃণমূলের নেতা কর্মীরাই। তিনি নাকি চক্রান্তের শিকার, সাফাই তৃণমূল নেতার। আর অন্যদিকে এই ঘটনায় বিরোধীদের কটাক্ষ, এটাই তৃণমূলের সংস্কৃতি।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের ঘনিষ্ঠ প্রবোধ মুখার্জি মদ্যপ অবস্থায় এসে এই যে গ্যাস উত্তোলন কেন্দ্র সেখানে আছেন এবং এখানে যারা নিরাপত্তা রক্ষী স্থানীয় যুবক যারা এখানে কাজ পেয়েছে সরকারি যে নিয়ম সেই অনুযায়ী তাদেরকে এসে মারধর করে, তাদেরকে ধাক্কাধাক্কি করা হয় এবং বলা হয় যে তারা এখানে কাজ করতে পারবে না। কাকসার গোপালপুর পঞ্চায়েতের পাথরডিহা গ্রামে বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থায় নিয়মমতো নিরাপত্তা রক্ষীর কাজ পায় স্থানীয় 4 যুবক। আর এতেই গোসা কাকসা পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ প্রবোধ মুখার্জির অভিযোগ, মদ্যপ অবস্থায় দলবল নিয়ে চড়াও হন নিরাপত্তা রক্ষীদের ওপর। তৃণমূল নেতার শাস্তির দাবিতে প্রতিবাদ তৃণমূল কর্মী সমর্থকদের। কুলডিয়া আলাদা মৌজা, পাথরডিহা আলাদা মৌজা। এসআরএ রিক্রুটমেন্ট অনুযায়ী যে মৌজা ভিত্তিক রিক্রুটমেন্ট, গ্রাম এবং মৌজা ভিত্তিক রিক্রুটমেন্ট, যে গ্রামের সাইড যে গ্রামের মৌজা সেই গ্রামে ছেড়ে রিক্রুটমেন্ট হবে। কিন্তু ও মন্ত্রী ক্ষমতা এবং ছত্র ছাওয়াই ক্ষমতা বলে ও বলছে আমি যা খুশি করব। এই ঘটনার প্রতিবাদ করায় হুমকির মুখে তৃণমূলের মহিলা পঞ্চায়েত সদস্য। এখন তো আতঙ্ক হয়েছে, এখন আমি তো রাস্তা কোনো বেরোতে পারবো না, যা আতঙ্ক দিয়েছে আমাকে তো বলেছে আটকেই মারবো। আপনাকে বলছে? হ্যাঁ। আপনি তো তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তো আমাকে তো এটাই হুমকি দিচ্ছে, বলছে আমার গ্রাম থেকে তো আমাকে ছেলে তো নিতেই হবে। উনি বলছেন যে যারা এখানে তো বিক্ষোভ করছে সবাই নাকি বিজেপি? না, সবাই আমাদের তৃণমূলের কর্মী। দল এই ধরনের কাজ বরদাস্ত করবে না বলে দাবি পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সহ সভাপতির। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন মানবিক হন, মানবিক হন। যদি কেউ অমানবিক, যদি কেউ প্রক্রিয়া তার মধ্যে থাকে, তার জন্য আইনের মতন করে চলবে, দলের কোনো হস্তক্ষেপ থাকবে না। তৃণমূল নেতার সাফাই সবটাই নাকি চক্রান্ত। মারধরের যে অভিযোগ করছে আপনার ভুল, নিজেদের আটকাবার জন্য এইসব জিনিসগুলো বলা হবে। আজকে এটা ঘটনা তো 7 দিন 8 দিন ধরে করছে এবং থানার অফিসারও জানে। আমরা প্রশাসনিক লেভেলে গেছি, প্রশাসনিক লেভেলে প্রশাসনকে বলেছি এটা ফয়সলা করার জন্য। বিরোধীদের কটাক্ষ, এটাই তৃণমূলের সংস্কৃতি। শুধু এখানে নয়, সারা বাংলায় হচ্ছে। তৃণমূলকে মারছে, বোমের আওয়াজ হচ্ছে, গুলি যাওয়া হচ্ছে, দখলদারি হয়ে যাচ্ছে, খাদান, কোথায় কয়লা খাদান, কোথায় পাথর খাদান, কোথায় বালি খাদান, কারা করছে? সব তৃণমূলের লোক। মারছে তৃণমূলের লোক, মার খাচ্ছে তৃণমূলের লোক। গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে স্থানীয় প্রশাসন সর্বস্তরে অভিযোগ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী 21শে জুলাই মঞ্চ থেকে যেটা বলেছিলেন যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে, মানবিক হওয়ার জন্য, দানবিক যেন না হয়, কিন্তু সেই কথা এই প্রবোধবাবুর মতো নেতাদের কানে কি আদৌ ঢুকছে? ক্যামেরায় দেবাশিসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পাথরডিহা।